কি স্বামী প্লাস স্ত্রী যে লজ্জায় স্থান মুখ অথবা চুস্তে অথবা হাত লাগাতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, স্বামীর জন্য স্ত্রীগুলো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ক্ষেত্রস্বরূপ যে কোনো অবস্থায় যে কোনোভাবে চাষ করতে পারে, ইচ্ছা স্বাধীন বসে করতে পারে, দাঁড়ায় করতে পারে, এরপরে শুয়ে করতে পারে, যে কোনোভাবে যে কোনো অবস্থায় স্বামী স্ত্রীকে ব্যবহার করতে পারে, কোনো বাধা এখানে নাই। যে কোনো অবস্থা যে কোনো পন্থা করতে পারে, কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। এ বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন হাদিস শরীফের মধ্যে, বিশ্ব নবী বলেছেন মিলকুন বুদআ। এই মিলকুন বুদআ এই এমন একটি শব্দ, এটা হলো স্ত্রীর কি বোঝানো হয়েছে, মহিলাদের লিঙ্গ বোঝানো হয়েছে হাদিস শরীফের মধ্যে। এই স্ত্রীর লিঙ্গ সম্পর্কে বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, কি বলেছেন একটু আসেন আমরা শুনি। এই যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে বললেন মিলকুন বুদআ, এইটা হলো স্ত্রীদের লিঙ্গ। এই লিঙ্গ সম্পর্কে কেমন করে ব্যবহার করতে পারবে আর কেমন করে ব্যবহার করা যাবে না একটু খেয়াল করেন। এক নম্বর যে বিষয়টা সেটা হলো স্ত্রীর লজ্জাস্থান দেখা যাবে কিনা। এক নম্বর হলো দেখা যাবে কিনা, স্বামীর লজ্জাস্থান দেখা যাবে কিনা। এইটা নিয়ে আজকে আমরা অনেকেই প্রশ্ন করতে পারি, একটু খেয়াল করেন। হ্যাঁ, দেখতে পারবেন আপনারা, দেখা যাবে। তবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ, দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানটা আমি কোনোদিন দেখি নাই, আমার দেখার মনে চাই নাই, আমি নিজে দেখি নাই। ও ভাই, ও মা, আপনারা দেখতে পারবেন, কোনো বাধা নাই। যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন যে স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ, এটা দেখতে পারবেন, কোনো বাধা নাই, দেখা যাবে। এইবার আসেন 2 নম্বরে, হাত দেওয়া। সব কিছুই যখন হালাল, হাত দেওয়া বাধা কোথায়? আপনি হাতও লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই, হাত আপনি ব্যবহার করতে পারবেন। 3 নম্বর যেটা, সেটা হলো ভয়ঙ্কর, যেটা সেটা হলো চুষা যাবে কিনা। স্ত্রী লজ্জাস্থান চুষতে পারবে কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মিলকুল বুদআ আমি আপনাদেরকে বলেছি, এটা হলো স্ত্রীর লিঙ্গ। স্ত্রীর এইটা কি করা যাবে, চুষা যাবে কেন? এটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, না না, ওই জায়গায় আপনি মুখ লাগাইতে পারবেন না। আপনি যদি মুখটা লাগান, দাঁতটা লাগান, তাহলে ওই দাঁত থেকে আপনার স্ত্রীর ওই নরম জায়গায় যখন আপনি কি করবেন, মুখটা লাগাই দেবেন, লাগানোর কারণে আপনার মুখ থেকে বিষক্রিয়ভাবে আপনার স্ত্রীর লিঙ্গতে প্রবেশ করতে পারে, জরায়ুতে আপনার প্রবেশ করে আপনি ইনফেকশন হয়ে আপনার স্ত্রী অসুস্থ হতে পারে। আপনার ওই জায়গাটার মধ্যে থেকে প্রস্রাব বের হয়, এরপর লবণাক্ত বের হয়, সারা শরীরটার মধ্যে থেকে যখন গাম বের হয় দেখবেন লবণাক্ত, ওইটা যখন বের হবে ওইটাও কিন্তু আপনার জন্য হারাম, ভিতরে চলে যাইতে পারে, স্বামীর মুখের মধ্যে চলে যাইতে পারে, আর গেলে ওইটা কিন্তু হারাম হয়ে যাবে। না না, আপনি এই জন্য কি করতে পারবেন, ওই জায়গার থেকে প্রস্রাব বের হয়, নাপাক বস্তু বের হয়, এই জন্য ওখানে মুখ দেওয়া যাবে না। এখন তুই যদি মুখ দেওয়ার ইচ্ছা হয় তাহলে উপর অংশে দিতে হবে, ওই জায়গায় দেওয়া যাবে না। উপরে দিয়ে চুমু খাইতে পারেন, কিন্তু আপনি ওই জায়গার মধ্যে মুখ লাগাইতে পারবেন না। কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গলা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ
রাব্বুল আলামিন গলা থেকে মাথা পর্যন্ত নিজে হাতে সুন্দর করে কুদরতে হাত দিয়ে বানাইছে। সুতরাং মুখটা হলো ইবাদতের জায়গা, ইবাদত করার মুখ। আপনি জিকির করেন, আপনি কোরআন পড়েন, আপনি আল্লাহর নাম স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, রবের জিকির করেন, আর ওই মুখটা দিয়ে নাফাক জায়গা আপনি মুখ লাগাবেন, এইটা কিন্তু মুখ দেওয়া যাবে না, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু আপনি দিতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আজকে বুঝলাম যে আমরা আজকে শিখলাম যে স্বামী প্লাস স্ত্রী একে অপরের লজ্জায় স্থান চুষতে, মুখ লাগাইতে, হাত লাগাইতে পারবে কিনা।